গুড মর্নিং। অনেকদিন পর ট্রেন জার্নিটা বেশ উপভোগ করছি। ট্রেনের দুলুনিতে কাল রাতে ঘুমটা বেশ ভালোই হয়েছে। সামনেই আসছে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার, যেখানে প্রতিদিন দেশের নানা প্রান্ত থেকে হাজার হাজার মানুষ এসে নামেন এক অলৌকিক শক্তির টানে। অসমের গুয়াহাটি স্টেশন। তবে আজ আমাদের গন্তব্য নীলাচল পাহাড় নয়। আজ আমরা বেরিয়েছি এক অন্য অভিযানে। এমন এক রেলপথের খোঁজে যা গত কয়েক মাসে উত্তর পূর্ব ভারতের সবচেয়ে আলোচিত প্রকল্পগুলোর মধ্যে একটি হয়ে উঠেছে। পাহাড়, সুড়ঙ্গ, আকাশ ছোঁয়া সেতু আর মেঘের রাজ্যের মধ্যে দিয়ে ছুটে চলা সেই রেলপথের শেষ গন্তব্য মিজোরামের সাইরাম। এই যাত্রার শুরুটা হয়েছে গতকাল নৈহাটি স্টেশন থেকে। আমরা উঠেছিলাম 13,125 কলকাতা সাইরাং এক্সপ্রেসে। বর্তমানে কলকাতা থেকে সরাসরি সাইরাং যাওয়ার এটি অন্যতম গুরুত্বপূর্ণ ট্রেন। যেটা চালু হয়েছে 2025-এর সেপ্টেম্বর মাসে। উদ্বোধন করেন আমাদের প্রধানমন্ত্রী শ্রী মোদীজি। প্রায় 1500 কিলোমিটার বেশি পথ অতিক্রম করে এই ট্রেন পৌঁছে যায় মিজোরামের সাইরাং স্টেশন। পুরো যাত্রায় সময় লাগে প্রায় 32 ঘন্টা। ট্রেনটি সপ্তাহে 3 দিন মঙ্গলবার, বুধবার এবং শনিবার কলকাতা থেকে ছাড়ে। সাধারণ স্লিপার ক্লাসের শ্রেণীর ভাড়া 620 টাকা মতো। এছাড়াও 3AC, 2AC এর জন্য ভাড়া আরও বেশি লাগে। তবে এই যাত্রার আসল আকর্ষণ গন্তব্য নয়, আসল আকর্ষণ হলো এই পথটাই। সেই গল্পই আজ আপনাদের শোনাবো। গুয়াহাটি পর্যন্ত পথ অনেকেরই চেনা, কিন্তু গুয়াহাটির পর থেকেই শুরু হয় সেই অধ্যায় যার জন্য আমরা এত দূর চলেছি। আজ আমরা সাইরাং শুধু ঘুরতে যাচ্ছি না, দেখব এত কঠিন অঞ্চলে ভারতীয় রেল পৌঁছালো কিভাবে। মিজোরামের এই রেল লাইন কি সত্যিই উত্তর পূর্ব ভারতের ভবিষ্যৎ বদলে দিতে পারে? গুয়াহাটি ছাড়ার পর থেকেই ধীরে ধীরে বদলে যেতে শুরু করেছে দৃশ্যপট। শহরের ভিড় পিছনে ফেলে আমরা এগিয়ে চলেছি। জানালার বাইরে শুধু সবুজ পাহাড়। তবে এই যাত্রার শেষের 52 কিলোমিটার, যেটা ভৈরবী থেকে সাইরাং, দারুণ সুন্দর। কিন্তু এখানে রেল লাইন তৈরি হয়েছে গভীর গিরিখাতের উপর দিয়ে। দুর্গম পাহাড় কেটে টানেলের ভেতর দিয়ে এঁকে বেঁকে গিয়েছে এই রেল লাইন। পথে প্রায় 142টি সেতু আছে। এছাড়াও 48টি টানেল রয়েছে। সত্যি এইখানে পৌঁছানোটা ভারতীয় রেলের কাছে বিরাট চ্যালেঞ্জিং ছিল। বহু মানুষের কঠোর পরিশ্রম
আর অত্যাধুনিক যন্ত্র দ্বারা এবং অনেক বছরের প্রচেষ্টায় তৈরি হয়েছে এই রেলপথ। একটু আগেই লাঞ্চ দিয়ে গেছে, কিন্তু খাবারের টেস্টটা ট্রেনের সেই চিরাচরিত খাবারের মতন নয়। পুরো ঘরোয়া একটা খাবারের স্বাদ রয়েছে। মাঝে মাঝে দেখা মিলছিল ছোট ছোট নির্জন স্টেশনের, যেগুলো হয়তো দেশের মানচিত্রে খুব পরিচিত নয়, কিন্তু এই অঞ্চলের মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে আছে ওতপ্রোতভাবে। ছোট্ট একটা স্টেশন, কত সুন্দর লাগছে পাহাড়ের মধ্যে। রাস্তা যাচ্ছে, 4 লেন রাস্তা। আমাদের গাড়ি প্রায় 4 ঘন্টা লেট, মানে যেটা সাইরাং স্টেশন পৌঁছানোর কথা 6টা 15-20 মিনিট নাগাদ, সেটা এখন পৌঁছবে প্রায় 9:30 10:30 নাগাদ। এখন চিন্তা হচ্ছে ওখান থেকে গাড়ি পাবো আমরা, ওখান থেকে আবার 1 ঘন্টা লাগবে হোটেলে যেতে। ভ্রমণের কিছু মুহূর্ত থাকে যখন ক্যামেরা হাতে থাকলেও কয়েক সেকেন্ড শুধু তাকিয়ে থাকতে ইচ্ছা করে। আস্তে আস্তে সন্ধে নামছে। আজ ট্রেন বেশ কিছুটা সময় লেট। এখন ট্রেন একদম ফাঁকা হয়ে গেছে, খুব কম লোকই সাইরাং পর্যন্ত যাচ্ছে। রাতের অন্ধকারে বাইরে কিছুই দেখা যাচ্ছে না। বসে বসে ট্রেনের এই ভাইটির সাথে গল্প করছি। সে তার একটা দুর্ঘটনার কথা জানালো। সে একবার এই গাড়িতেই দরজার ধারে বসেছিল, কিভাবে নিচের লাইনের ধারে পড়ে গিয়েছিল। গাড়ি আসতে ছিল বলে খুব বড় দুর্ঘটনা হয়নি। ওর বাকি সঙ্গীরা দেখতে পেয়েই সঙ্গে সঙ্গে তুলে নিয়ে আসে ট্রেনের ভিতরে। হাত পা মুখ কেটে গেছিল অনেক জায়গায়। খুব ভালো ছেলে, ওর সঙ্গে গল্প করেই বাকি রাস্তা কাটিয়ে ফেললাম। এখন প্রায় 9টা বেজে গেছে, আমরা সাইরাং স্টেশনে ঢুকলাম। অবশেষে রাত প্রায় 9:30 বাজে। ট্রেন এখন সাইরাং স্টেশন ঢুকছে। দীর্ঘ প্রায় 36 ঘন্টা জার্নি করে আমরা পৌঁছালাম সাইরাং। রাতের সাইরাং স্টেশন, চারপাশের অদ্ভুত নীরবতা।
প্রায় 9:30 বাজতে যায়, আমরা সাইরাং স্টেশনে আসলাম। এখন লোকাল পিপলদের সাইড দিয়ে যাওয়া যাবে, আর আমাদের এখানে আইএলপি বানাতে হবে আগে। এখান থেকে আইএলপি বানিয়ে তারপর যেতে হবে। মিজোরামে বাইরের স্টেট থেকে আসলে আইএলপি বানানোটা বাধ্যতামূলক। 350 টাকা মতন পার পার্সন লাগে। আমরা আইএলপি বানিয়ে একটা গাড়ি নিয়ে হোটেলে চলে এলাম। গাড়ি 1200 টাকা মতন নিল। এই রুমটা আমাদের ওয়ান নাইট 2000 টাকা পড়েছে উইথ ব্রেকফাস্ট। হোটেলে এসেই ডিনার সেরে নিলাম। হোটেলের ব্যালকনি থেকে দাঁড়িয়ে পুরো আইজল শহরটা রাতের অন্ধকারে দারুণ সুন্দর লাগছে। আগামীকাল সূর্যের আলোয় দেখা হবে আবার এই পাহাড়ি শহরের সঙ্গে।